হরে কৃষ্ণ। উৎপন্ন একাদশী ব্রত কবে পালন করতে হবে? 15ই নভেম্বর 2025 শনিবার নাকি 16ই নভেম্বর রবিবার? আজকে আমরা উৎপন্ন একাদশী ব্রত কবে পালন করতে হবে, ব্রতের মাহাত্ম্য কথা আলোচনা করব এবং সারা বিশ্বের পালনের সময়সূচি, সারা বিশ্বের 152টি স্থানে উৎপন্ন একাদশী ব্রতের সঠিক তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি দেওয়া থাকবে আজকের আলোচনার শেষের দিকে। তো এই উৎপন্ন একাদশী ব্রত হচ্ছে অগ্রহায়ণ মাসের বা মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। এটি হচ্ছে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। কবে পালন করতে হবে? যারা ভারতে রয়েছেন, বাংলাদেশে রয়েছেন, সেক্ষেত্রে এই উৎপন্ন একাদশী ব্রত পালন করতে হবে 15ই নভেম্বর 2025 শনিবার। কিন্তু পূর্ব এশিয়ার দেশগুলিতে যেমন চীন, জাপান, হংকং, পূর্ব এশিয়ার দেশগুলিতে ব্রত পালন করতে হবে 16 তারিখ। ইউরোপ, আফ্রিকার কিছু দেশে ব্রত পালন করতে হবে 16 তারিখ রবিবারে। আবার উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত শনিবার 15 নভেম্বর। তো আমরা প্রথমে জানবো যে কোন কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে, এর কি কারণ সেটি জানবো। এরপর আমরা উৎপন্ন একাদশী ব্রতের মাহাত্ম্য কথা জানবো এবং এরপর সারা বিশ্বের পালনের সময়সূচি দেওয়া থাকবে। তো যে সকল স্থানে 15ই নভেম্বর শনিবারে ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, মালদ্বীপ, পাকিস্তান, মঙ্গোলিয়া এবং মধ্যপ্রাচ্যের সকল দেশে দুবাই, আবুধাবি, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত 15ই নভেম্বর শনিবার। এছাড়া ইউরোপের নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, লন্ডন সহ যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, স্পেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, পর্তুগাল, আফ্রিকা মহাদেশের ক্ষেত্রে ইথিওপিয়া, উগান্ডা, সুদান, মরিশাস, সাউথ আফ্রিকা, সেশেলস। এছাড়া ইরাক, তাজিকিস্তান এবং আমেরিকা, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, চিলি সহ উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত 15ই নভেম্বর শনিবার। আর যে সকল স্থানে 16ই নভেম্বর রবিবার ব্রত পালন করতে হবে সে সকল স্থানের ক্ষেত্রে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে। তো কোন কোন স্থানে 16 তারিখ রবিবার ব্রত পালন করতে হবে? মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এছাড়া ইউরোপের ক্ষেত্রে সুইজারল্যান্ড, জার্মানি, ইতালি, মাল্টা, চেক রিপাবলিক, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, গ্রিস, ইউক্রেন, ফিনল্যান্ড, রাশিয়া, সাইপ্রাস, সার্বিয়া। এছাড়া পশ্চিম আফ্রিকার মালি, নাইজেরিয়া, মিশর, লিবিয়া, কঙ্গো, অ্যাঙ্গোলা, এই সকল দেশগুলিতে ব্রত পালন করতে হবে 16 তারিখ রবিবারে। তো আমরা জেনে গেলাম যে কোন কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে। যারা ভারত বাংলাদেশে রয়েছেন, যারা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে রয়েছেন, সেক্ষেত্রে নিশ্চিন্তে আপনারা 15 নভেম্বর শনিবার ব্রত পালন করবেন। এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে কোনো ক্যালেন্ডারে দেখেছি সেখানে পরাহে লেখা বা 16 তারিখ রবিবারে লেখা, সেই ক্ষেত্রে কি করব? দেখুন, আপনারা যে সকল ক্যালেন্ডারে দেখেছেন যে 16 তারিখ লেখা রয়েছে, সেখানে দেখবেন যে কার্তিক মাস লেখা রয়েছে। কার্তিক মাসের 27, 28 বা অত তারিখ লেখা রয়েছে, কিন্তু এটি কি কার্তিক মাসের একাদশী? না, কার্তিক মাসের 2টি একাদশী কিন্তু আমরা সমাপ্ত করেছি, ব্রত পালন করেছি। কার্তিক মাসের শেষের যে একাদশী আমরা কিছুদিন আগে পালন করেছি, উত্থান একাদশী ব্রত, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী। প্রতিটি মাসে 2টি একাদশী থাকে, কৃষ্ণপক্ষের একাদশী, শুক্লপক্ষের একাদশী। প্রতি মাসে প্রথমে থাকে কৃষ্ণপক্ষের একাদশী এবং পরে থাকে শুক্লপক্ষের একাদশী। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী, উত্থান একাদশী ব্রত আমরা পালন করেছি। এটি হচ্ছে উৎপন্ন একাদশী ব্রত। আপনারা দেখবেন ক্যালেন্ডারে রয়েছে উৎপন্ন একাদশী ব্রত, আর শাস্ত্রে রয়েছে এটি হচ্ছে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। এই সম্পর্কে ভবিষ্যৎ পুরাণের উত্তরখণ্ডে উল্লেখ রয়েছে এই একাদশী ব্রত সম্পর্কে, একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে আমরা সেটি আলোচনা করব। তো শাস্ত্রে রয়েছে এটি হচ্ছে মার্গশীর্ষ বা অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী এটি মার্গশীর্ষ বা অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতেই উদযাপিত হচ্ছে, পালিত হচ্ছে এই উৎপন্ন একাদশী ব্রত। তাই বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী দেখতে হবে কোন দিন একাদশী ব্রত পালিত হচ্ছে। তো বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী একাদশী তিথি শুরু হচ্ছে কখন? রাত্রি মধ্যরাত্রি 12টা 49 থেকে। ভারতের সময় অনুযায়ী মধ্যরাত্রি 12টা 49 থেকে একাদশী তিথি শুরু হচ্ছে। তার মানে এই শনিবারে ব্রাহ্ম মুহূর্ত শুরুর পূর্ব থেকেই একাদশী তিথি শুরু হচ্ছে। 15 তারিখ শনিবার ব্রাহ্ম মুহূর্ত শুরুর পূর্ব থেকে, যেহেতু মধ্যরাত্রি 12টা 49 থেকে একাদশী তিথি শুরু হচ্ছে, একাদশী তিথি থাকবে পরদিন মধ্যরাত্রি 2টা 37 পর্যন্ত। তাহলে 16 তারিখ রবিবারের ক্ষেত্রে ব্রাহ্ম মুহূর্ত সময়কালে ভারত বাংলাদেশের সময় অনুযায়ী কিন্তু একাদশী তিথি থাকছে না, দ্বাদশী তিথি থাকছে, কিন্তু পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর শর্ত কিন্তু পূরণ হচ্ছে না। কিন্তু শনিবারে ব্রাহ্ম মুহূর্ত সময়কালে, সম্পূর্ণ ব্রাহ্ম মুহূর্ত, সম্পূর্ণ সূর্যোদয়কালে কিন্তু একাদশী তিথি থাকছে, কারণ এর অনেক আগেই রাত্রি 12টা 49 থেকেই শুরু হচ্ছে একাদশী তিথি। যারা বাংলাদেশে রয়েছেন, বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি 1টা 19 থেকে শুরু হচ্ছে একাদশী তিথি, পরদিন ভোর 3টা 7 পর্যন্ত। তো সেই কারণে ভারত বাংলাদেশে কিন্তু বিশুদ্ধ একাদশী ব্রত পালিত হচ্ছে, দ্বাদশী যুক্ত নয়, বিশুদ্ধ একাদশী ব্রতই পালিত হচ্ছে শনিবার 15ই নভেম্বর শনিবার।
তাই অবশ্যই আপনারা যারা ভারত বাংলাদেশে রয়েছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলিতে রয়েছেন, অবশ্যই 15ই নভেম্বর শনিবারে ব্রত পালন করবেন। কিন্তু যারা পূর্ব এশিয়ায় রয়েছেন, যারা চীনে রয়েছেন, জাপানে রয়েছেন, মালয়েশিয়া, সিঙ্গাপুরে রয়েছেন, ইন্দোনেশিয়াতে রয়েছেন, যারা হংকংয়ে রয়েছেন, সেই ক্ষেত্রে ব্রত পালন করবেন 16 তারিখ রবিবারে, বা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে রয়েছেন 16 তারিখ রবিবারে ব্রত পালন করবেন, কারণ সেই ক্ষেত্রে পক্ষবর্তী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে। আমরা জেনে গেলাম যে কোন দিন কোন স্থানে ব্রত পালন করতে হবে, কেন ভারত বাংলাদেশে 15 তারিখ শনিবারে ব্রত পালন করতে হবে, কারণ এটি হচ্ছে অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী। আর শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটি যেহেতু অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী, বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী এটি অগ্রহায়ণ মাসের বা মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষে কিন্তু উদযাপিত হচ্ছে একাদশ দিনে। কিন্তু কোনো ক্যালেন্ডারে হয়তো কার্তিক মাস লেখা থাকতে পারে, ইংরেজি ক্যালেন্ডারের সাপেক্ষে এটি নভেম্বর মাস হতে পারে, সেটা কিন্তু মুখ্য বিষয় নয়। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সকল ব্রত, পূজা পার্বণ উদযাপিত হয়, পালিত হয়, বা ব্রত দিন বা পূজার দিন নির্ধারিত হয় বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী। তাই আপনারা সকলে সঠিক দিনে এই উৎপন্ন একাদশী ব্রত পালন করুন। এখন আমরা উৎপন্ন একাদশী ব্রতের যে মাহাত্ম্য কথা সেটি শ্রবণ করব। তো আপনারা যদি একাদশী মাহাত্ম্য গ্রন্থ সংগ্রহ করতে চান বা শ্রীমদ্ ভগবদ্ গীতা সংগ্রহ করতে চান, বাড়িতে বসেই আমরা সমগ্র ভারতে হোম ডেলিভারি দিচ্ছি। সামনে আসছে কিন্তু গীতা জয়ন্তী মহোৎসব, সে উপলক্ষে কিন্তু ডিসকাউন্ট রয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতার ক্ষেত্রে। তো আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ সংগ্রহ করতে চান, অথবা শ্রীমদ্ ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, একাদশী মাহাত্ম্য, নামহট্ট পরিচয়, ভক্তিগীতি সঞ্চয়ন, ভক্তি রসামৃত সিন্ধু, দামোদর গ্রন্থ, রামায়ণ, মহাভারত বা অন্যান্য গ্রন্থ সংগ্রহ করতে চান, আমাদেরকে জানাতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে জানাবেন, তাহলে আমরা সমগ্র ভারতে হোম ডেলিভারি দিচ্ছি। তখন সকলে অবশ্যই সঠিক দিনে সঠিকভাবে এই উৎপন্ন একাদশী ব্রত পালন করবেন। এখন আমরা উৎপন্ন একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। তো অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণ মাসের পূর্ণ প্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র এবং দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি, আপনি কৃপা করে আমাকে তা বলুন। অর্থাৎ অর্জুন প্রশ্ন জিজ্ঞাসা করছেন যে এই অগ্রহায়ণ মাসের যে কৃষ্ণপক্ষের একাদশী, উৎপন্ন একাদশী, এই উৎপন্ন একাদশীর নাম কেন উৎপন্না হলো এবং কি জন্য এই একাদশী ভগবানের প্রিয়, সকল দেবতাদেরও প্রিয়, অত্যন্ত মহিমান্বিত, সেই সম্পর্কে অর্জুন জানতে চেয়েছেন এবং সমগ্র জগৎবাসীর উদ্দেশ্যে তিনি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র জগৎবাসীর উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে উত্তর প্রদান করছেন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। সে দেবতাদের এমনকি দেবরাজ, স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। তখন দেবাদিদেব মহাদেব বললেন সকল দেবতাদের উদ্দেশ্যে এবং দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল ভগবান জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। কে নির্দেশ প্রদান করেছেন? দেবাদিদেব মহাদেব, যেন আমরা ভগবান জগন্নাথের শরণাপন্ন হই। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। ক্ষীর সমুদ্রের জলে শায়িত ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরোদকশায় বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তাঁর স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তাঁরা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর্দানব কীরকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তাল জঙ্ঘা নামে এক পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে সে এখন সম্পূর্ণ দেবলোক অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। যে চন্দ্রাবতী পুরীতে কে থাকেন? সেই মূর দানব। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে, অর্থাৎ সেই মূর দানব যখন দর্শন করলেন ভগবান নারায়ণকে, সেই মূর দানব কী করছিলেন? তখন পুনঃ পুনঃ গর্জন করতে লাগলেন। দেবতা অসুরের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে গেল এবং তাতে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন সেখানে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো এবং ভগবানও তখন ক্রোধে গর্জন করে বলতে লাগলেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এবং এই বলে ভগবানের দ্বারা অসুর পক্ষীয় সমস্ত সৈন্যরা কিন্তু প্রয়াত হয়ে গেল এবং যাদের প্রাণ ছিল তারা প্রাণ ভয়ে নানা দিকে ছুটে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন নিক্ষেপ করলেন।
ফলে সমস্ত সৈন্য কিন্তু প্রয়াত হলো। একমাত্র মৌর অসুরই তখন জীবিত ছিল। সে কিন্তু নারায়ণকে পরাজিত করছিল এবং তখন ভগবান নারায়ণ সেই দৈত্যের সঙ্গে কিন্তু বাহু দ্বারা লড়াইতে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর কিন্তু সেই লড়াই চলছিল এবং ভগবান তাকে পরাজিত করতে পারলেন। এতে ভগবানের একটি ইচ্ছা যে একাদশী দেবীর আবির্ভাব হবে, সকলে একাদশী ব্রত পালন করবে, একাদশী ব্রতের বিশেষ কৃপা লাভ করে সকল মানব জাতি কিন্তু ধন্য হবে। বিশেষ সুযোগ লাভ করার জন্যে, সকল মানুষদেরকে বিশেষ সুযোগ প্রদান করার জন্য ভগবান এই লীলা সম্পাদন করেছিলেন। ভগবান চাইলে কিন্তু 1 সেকেন্ডে 1 মিলি সেকেন্ডে যে কাউকে কিন্তু পরাজিত করতে পারেন। ভগবান সর্বশক্তিমান, সর্ব ঐশ্বর্যশালী, কিন্তু ভগবান এখানে তাঁর ইচ্ছা অনুসারে বিশেষ লীলা সম্পাদন করেছিলেন। কারণ ভগবানের সঙ্গে লড়াইতে লিপ্ত হয়েছে যে মূর অসুর, সেও কিন্তু পূর্বজন্মে বিশেষ পুণ্য কার্য করেছিল। তো দেবতাদের হিসাবে 1000 বছর মানে কি? দেবতাদের হিসেবে একদিন মানে হচ্ছে আমাদের মনুষ্যের হিসাবে 360 দিন, প্রায় 1 বছর। তাহলে দেবতাদের হিসাবে 1 বছর মানে কি আমাদের হিসাবে, মনুষ্যের হিসাবে বা এই মর্তলোকের হিসাবে, পৃথিবীর হিসাবে 360 বছর। তাহলে ভবিষ্যৎ পুরাণে উল্লেখ রয়েছে দেবতাদের হিসাবে 1000 বছর, তাহলে আমাদের হিসাবে 3,60,000 বছর। তাহলে এখানে ভবিষ্যৎ পুরাণে উল্লেখ রয়েছে দেবতাদের হিসাবে 1000 বছর, তার মানে আমাদের হিসাবে, মনুষ্যের হিসাবে 3,60,000 বছর কিন্তু সেই লড়াই চলছিল। এবং তবুও তখন যেহেতু ভগবান তাকে পরাজিত করতে পারছিলেন না, তখন ভগবান শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহা রয়েছে। এই গুহাটি এক দ্বার বিশিষ্ট, একটি দরজা ছিল বা প্রবেশ পথ ছিল একটি, এবং 12 যোজন অর্থাৎ 96 মাইল, 1 যোজন হচ্ছে 8 মাইল, তাহলে 8 12 96, তো 12 যোজন মানে 96 মাইল বিস্তৃত ছিল সেই গুহাটি। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য কিন্তু তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলো। সে ভগবান বিষ্ণুকে নিদ্রিত বলে বুঝতে পারলো। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, এখন আমি তাকে অবশ্যই করব। দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণু শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো, অর্থাৎ একাদশী দেবী আবির্ভূতা হলেন। এই কন্যায় উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী এবং দিব্যধারিণী, বিষ্ণু এত সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সাথে তুমুল লড়াই শুরু করলো এবং কিছুকাল সেটি চলছিল। এরপর দেবীর দিব্য তেজে কিন্তু সেই অসুর একদম প্রয়াত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই যে প্রয়াত দানবকে দেখে বিস্মিত হলেন যে তার কোনো অস্তিত্বই ছিল না সেই দানবের। ভগবান শ্রীবিষ্ণু বিস্মিত হয়ে গেলেন। এক দিব্য কন্যাকে তাঁর পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহা পরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূর দানবকে কে করলো? ভগবান বললেন যে যার দ্বারা এই দানব প্রয়াত হয়েছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কার্য করেছেন। সে কন্যা বলেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে কিন্তু বধ করতে চেয়েছিল, তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতে আমি তাকে কিন্তু বধ করতে পেরেছি। এই কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ। অর্থাৎ ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশ একাদশী দেবী, তিনি ভগবানের পরাশক্তি। তুমি যেহেতু একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের মধ্যে অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী দেবী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন দূরকারিণী, সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার এই ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। একাদশী দেবী কি প্রার্থনা করেছিলেন? যে সর্ববিঘ্ন দূরকারিণী, যারা একাদশী ব্রত পালন করবে তাদের সকল বিপদ দূর হবে। সর্বদায়িনী, তাদের যে মনস্কামনা সেটি পূর্ণ হবে। এবং যারা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য একাদশী ব্রত পালন করবেন তাদের সর্বসিদ্ধি লাভ হবে। ভগবান বিষ্ণু বললেন, হে কল্যাণী, তথাস্তু, তাই হোক। উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে, অর্থাৎ একাদশী ব্রত পালন করার মাধ্যমে তারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। একাদশী দেবী হচ্ছেন হরিপ্রিয়া, ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয়। তুমি ব্রত পালনকারীর সমস্ত শত্রু দূর, পরম গতিদান, সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বর দান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবা রাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে ভগবান শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন।
যারা আজকের এই একাদশী মাহাত্ম্য শ্রবণ করেছেন, যে কিভাবে একাদশী দেবী উৎপন্ন হয়েছেন, তার যে উৎপত্তির কথা যারা শ্রবণ করেছেন, তারা ভগবান শ্রীহরির বিশেষ আশীর্বাদ লাভ করবেন, তাদের এই মানব জীবন ধন্য হবে। তো এইভাবে ভবিষ্যৎ পুরাণে এই উৎপন্ন একাদশীর মাহাত্ম্য কথা, একাদশী দেবীর আবির্ভাব মাহাত্ম্য কথা কিন্তু উল্লেখ রয়েছে। অত্যন্ত মহিমান্বিত এই উৎপন্ন একাদশী ব্রত আপনারা সঠিকভাবে সঠিক দিনে অবশ্যই পালন করবেন। এই একাদশী দিনে আপনারা একাদশী মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করতে পারেন। তো সেই কারণে একাদশী মাহাত্ম্য গ্রন্থ সহ অন্যান্য গ্রন্থ সংগ্রহ করতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র ভারতে হোম ডেলিভারি দিচ্ছি। তো এখানে সারা বিশ্বের পালনের সময়সূচি কিন্তু প্রদান করা হয়েছে। সারা বিশ্বের একাদশীর তারিখ আবারও বলছি, যেখানে একাদশীর তারিখ, একাদশীর পর দিন পালনের সময়সূচি, কারণ যেদিন একাদশী তার পর দিন পালন হবে, তো সেই কারণে একাদশীর তারিখ এবং একাদশীর পর দিন পালনের সময়সূচি উল্লেখ রয়েছে সারা বিশ্বের 152টি স্থানের। ধন্যবাদ সবাইকে। সকলে জয় হোক। হরে কৃষ্ণ।